হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শীত তো প্রায় শেষ হতে যায়, তবে আমাদের বড়ি দেওয়া এখনও কিন্তু শেষ হয়নি। এটাই আমাদের এবছরের শেষ বড়ি দেওয়া। আসলে মাঝখানে কিছুদিন ওয়েদারটা খারাপ গেছিলো, তো মেঘলা, রোদ হচ্ছিল না, বেশ কয়েকদিন ওয়েদার খারাপ ছিল, সেই জন্য আর কি বড়ি দেওয়া হয়নি। তবে এই সময়টাই না বড় বড়ি দিলে একদমই ভালো হবে না, যেহেতু গরমের একটা টান পড়ে গেছে। তো ওই কারণে আমার মা বললো যে 2 কেজি ডালে তাহলে পোস্তর বড়িই দিয়ে দিই, ছোটো ছোটো বড়িগুলো। এগুলো আমাদের ভালোও লাগে ডালের সাথে খেতে। তো আজকেই শেষ বড়ি দেওয়া। আর এখানে আমার মা কিছু পাকা লঙ্কা বাজার থেকে কিনে এনেছিল, এগুলোকেই সিদ্ধ করেছে, করে রোদ্দুরে শুকাতে দিয়েছে। এইগুলো মানে এই শুকনো লঙ্কার গুঁড়ো করে তরকারিতে দিলে নাকি কালারটাও খুব সুন্দর হয়। তো সেই কারণে মা লঙ্কা কিনে রোদ্দুরে এখন শুকাতে দিয়েছে। আর এদিকে আমিও ছাদে এসেছিলাম, মানে আমি নিচেই পড়াচ্ছিলাম, পড়িয়ে টড়িয়ে নিয়ে ছাদে এলাম। মা এই কদিন একা একাই নিজে নিজে বড়ি দিচ্ছে। আর ওইদিকে যে সমস্ত বড় বড়িগুলো দেখতে পাচ্ছ, ওগুলো আমাদের না, আমাদের পাশের বাড়ি একজন, ওরা বড়ি দিয়েছে, তো আমাদের ছাদে ওদেরই বড়ি। তারপরে আমি নিচেই এসে এখন সকালের খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরের জন্য রান্নাটা বসিয়েছি। মা ওইদিকে ছাদে রান্না করছে, আর আমি নিচেই এই আলু উচ্ছে ভাজা আর মাছের ঝোলটা করব ভাবলাম। তো সেই জন্য আলু উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি। আলু উচ্ছে ভাজাটা প্রায় হতে যায়, আর এদিকে আজকে আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করব, সেই কারণে আলুটা ভেজে নিয়েছি, আলু বড়ি ভেজে নিয়েছি, আর মাছগুলো ভাজছিলাম। আর মা আজকে রান্না করেছিল বেলে মাছের পাতুরি। এটা মা ছাদেই রান্না করেছিল, উনুনে, কাঠের উনুনে। এই রেসিপিটা না আমার চ্যানেলে ভিডিওটা আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। খুব সুন্দর হয়েছিল, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে বিকেলবেলার দিকে আমি আর মা দুজনে হাঁটতে হাঁটতে একটু বেরিয়েছিলাম। তো মামাদের বাড়ির ওই দিকটাই যেতেই দেখি মামা আর মামি দুজনেই বেরোচ্ছে। তো বলছে যে চল আমাদের ওই, তোমরা হয়তো এই জায়গাটা অনেকেই চেনো যারা আমার পুরনো ব্লগ দেখতে। আমরা এই বাড়িটাতে প্রায় 3 মাস মতন ছিলাম। এখানে তো জল উঠে যাওয়াতে আমরা এখান থেকে চলে গেছিলাম। তো সেই সময়টাতে না অনেক সবজি তো নষ্ট হয়ে গেছে মামার এখানে ক্ষেতের। তারপরে জল নেমে মাটি শুকোতে শুকোতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে মামা আবার সমস্ত সবজি লাগিয়েছে। এখানে যেমন লাগিয়েছে বাঁধাকপি, ওলকপি, ফুলকপি। তো এই ফুলকপিগুলো না এখনও বড় হয়নি, ফুলকপি বাঁধাকপিগুলো বড় হয়নি, ছোটো ছোটোই রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা কত ছোট। তবে লাউ গাছগুলোই দেখছি বেশ বড় বড় লাউ হয়েছে, লাউ গাছগুলো খুব বেড়েছে। আমরাও বাড়িতে না কয়েকটা লাউয়ের চারা লাগিয়েছিলাম, তবে একটা গাছই হয়েছে, এখনো বড় হয়নি। ওই 1 হাত সমান মতন লাউ গাছটা হয়েছে। আর আমরা বাড়িতে তো কিছু সবজিও লাগিয়েছিলাম, ওই পালং শাক, তারপর হচ্ছে ধনে পাতা, তারপর টমেটো গাছ, বেগুন গাছ, লঙ্কা গাছ। তবে কিছু কিছু হয়েছে আর কিছু কিছু হয়নি। এই যে এখানে আমার মা ফুলকপি তুলে নিয়েছে, 2টো ফুলকপি নিয়েছে। তো দেখো ফুলকপিগুলো এত সুন্দর লাগছে দেখতে, পাতাগুলো পুরো যেন চারিদিকটা ছড়িয়ে রয়েছে, আর মাঝখানে ছোট্ট একটা ফুলকপি। বাঁধাকপিগুলোও খুব সুন্দর লাগছে দেখতে। এখানে আমার মা 2টো ওলকপিও কেটে নিয়েছে। তো এই 2টো ওলকপি, 2টো ফুলকপি এরকমই নিয়েছে। মামা বলছিল আর একটু বেশি করে নিতে, কারণ এই ফুলকপিগুলো মামা তুলে ফেলবে আর কিছুদিন পরে, যেহেতু হয়নি আর ছোট ছোট রয়েছে। আর এখন ফুলকপির সিজনটাও চলে যাচ্ছে, এখানে এবার অন্যান্য গাছপালা লাগাবে, সেই কারণে বললো যে তুলে নিতে, নাহলে আমি কয়েকদিন পরে এইগুলো তুলে ফেলে দেবো। আর বাঁধাকপিগুলো দেখো একদম ছোট্ট ছোট্ট, তবে দেখতে না সুন্দর লাগছে, মানে এত সুন্দর লাগছে, মানে সামনাসামনি দেখতে কি বলবো। দেখো চারিদিকে পুরো পাতাগুলো একদম ছড়িয়ে রয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে বাঁধাকপিগুলো, দেখো কত সুন্দর লাগছে। তো এখান থেকে আমাদের সবজি টবজি নেওয়া হয়ে গেছে। এখানে আমরা প্রায় সন্ধে অবধিই ছিলাম। আজকে আমি আর মা হাঁটতেই বেরিয়েছিলাম, তবে হাঁটতে বেরিয়ে আর হাঁটা হয়নি। তো এই মানে মামার এই বাগান বাড়িতে এসে এখানে দাঁড়িয়ে গল্প টল্প করতে করতে, মামি টামি ছিল, এদের সাথে গল্প টল্প করতে করতেই সন্ধে হয়ে গেছে। তারপরে বাড়ি চলে গেছিলাম। মাঝে তো আমি আর আমার মা দুজনেই আবার হাঁটতে শুরু করেছিলাম, আবার মাঝখানে বন্ধও হয়ে যায়, কোনো ঠিক নেই। যখনই সময় পাই তখনই আমি আর মা দুজনে মিলে বেরিয়ে যাই হাঁটতে হাঁটতে বিকেলবেলাতে। এবারে বাড়ির দিকেই যাব, সন্ধে হয়ে যাচ্ছে প্রায়, তাই মাকে বলছি যে চলো বাড়ির দিকেই যাই, বাড়ি গিয়ে আবার সন্ধ্যা দিতে হবে। আর আজ সন্ধ্যাবেলাতে আবার একটা জন্মদিন বাড়িরও নিমন্ত্রণ রয়েছে, তো সেখানেই যাব। সেই কারণে মাকে বললাম যে চলো তাহলে তাড়াতাড়ি বাড়িতেই চলে যাই। তো আমরা চলে এসেছি এখন জন্মদিন বাড়িতে। এখানে হচ্ছে মিষ্টি এখন কেক কাটবে, ওর নামও মিষ্টি। তো এখন ওকে সবাই আশীর্বাদ করছে আর পায়েস টায়েস খাইয়ে দিচ্ছে। আর এটা খুব একটা দূরে ছিল না, একদম আমাদের পাশের বাড়িতেই ছিল। তো ওদের বাড়িতে এসেছিলাম এই সন্ধ্যের দিকে, 7টার দিকে। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। কি ধরনের রান্নার ভিডিও দেখতে চাও কমেন্ট করে আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেই রান্নার ভিডিওগুলো দেওয়ার। আর আমার চ্যানেলে অনেকগুলো রান্নার ভিডিও আছে, তোমরা চাইলে সেগুলো দেখেও নিতে পারো। তাহলে আজকের মতো বাই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।